এই গরমে একইভাবে মাছ খেতে আর ভালো লাগছে না। তবে আজকের রেসিপি তাদের জন্য যাদের খেতে ইচ্ছে করছে না। এটা শুধু নামে লেমন ফিশ নয়, খেতেও কিন্তু লেমনের মতোই খাট্টা খাট্টা। তো চলো আজকের রেসিপিটা দেখা যাক। এখানে আমি 4 টুকরো রুই মাছের পিস নিয়েছি। প্রথমে এটাতে নুন, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা, 1 টুকরো পেঁয়াজ আর 2 টুকরো রসুনের কোয়া ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটাই দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এটা ভাজার সময় কিন্তু একটু অসুবিধা হতে পারে, তবে খুব ধীরে সুস্থে আস্তে আস্তে ভেজে তুলতে হবে, যেহেতু এখানে মশলাটা মাখানো আছে সেই জন্যই। কিন্তু তোমরা যদি এইভাবে ভাজতে না চাও তাহলে আলাদাভাবেও ভাজতে পারো, এই মশলাটাকে অ্যাড না করে তোমরা ভাজতে পারো। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিলাম। এবার আস্তে আস্তে আমি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখো মাছগুলো একদম হালকা ভেজেছি, বেশি ভাজিনি। এবার তুলে রেখে দিলাম। চলো এবার ওই কড়াইতেই বাকি রান্নাটা সারা যাক। কড়াইতে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে। এবার একটু মশলা দেব। এখানে মশলা দিচ্ছি ওই যে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট। এবার তেল ছাড়া পর্যন্ত কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে থালাটাতে আমি মাছ ম্যারিনেশন করেছিলাম তার মধ্যে কিছুটা গ্রেভি রয়ে গেছে, সেই মশলাটাই জল দিয়ে ধুয়ে আমি মশলাটার মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। প্রায় কষে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে নুন, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো এখানে তেল ছেড়েই দিয়েছে। এবার চলো জল দিয়ে দেওয়া যাক। এখানে কিন্তু একদম অল্প পরিমাণে জল দেবে, কারণ মশলাটা খুব ভালো কষানো হয়েছে, বেশি ফোটারও দরকার নেই। আর এই লেমন ফিশটাতে কিন্তু একদম গ্রেভি গ্রেভি থাকবে। দেখো জলটা ফুটে আসতেই এর মধ্যে মাছের পিসগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটতে দেওয়া যাক। সবার শেষে নামানোর কিছুক্ষণ আগে আবারও একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আর একটু লেবুর খোসা গ্রেট করেও দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে লেবুর খোসাটা অ্যাড নাও করতে পারো। অবশেষে আমার লেমন ফিশ রেডি। এটা কিন্তু যেমন লেমন নাম দিয়েছি তেমনও কিন্তু একটু খাট্টা খাট্টা হয়েছে, কারণ আমি কিন্তু এখানে লেবু রসের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমরা তো তরকারির সাথে ভাতের সাথে লেবু মেখেই খাই, সেই জন্য ভাবলাম একদম পুরো লেবুর রসটা যদি মাছের ঝোলের মধ্যেই থেকে যায় তবে কেমন লাগে খেতে। তো বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলো না।